প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে উতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? বলেন আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য করবার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। তাই আমরা বলতে চাই আমাদের 10 দলের পক্ষ থেকে যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে কোন একক দলের প্রার্থী নয়, এমনকি সে শুধু 10 দলের প্রার্থী নয়, সে নিপীড়িত বাংলার জনগণের আপামর জনগণের মনোনীত প্রার্থী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি অপার সম্ভাবনাময় মেধাবী মুখ। সে শুধু বাউফলের কৃতি সন্তান নয়, সে শুধু পটুয়াখালীর সন্তান নয়, সে আগামী বাংলাদেশের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের বিনির্মাণ, আগামীর মেধাবী বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ তৈরির জন্য যেই মেধাবী নেতৃত্বের প্রয়োজন তার অন্যতম প্রধান মুখ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ইনশাআল্লাহ আমি দোয়া করি, আশীর্বাদ জানাই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমি আশীর্বাদ এবং দোয়া করি। ইনশাআল্লাহ যেই বাংলাদেশ গড়বার জন্য আমরা হাতে হাত রেখেছি সে বাংলাদেশ গড়বার জন্য সে আমাদের অন্যতম হিরণময় হাতিয়ার হিসেবে কাজ করবে। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে এদেশের আলেম সমাজের পক্ষ থেকে কিন্তু আজকে বাংলাদেশকে নতুন ভাবে তৈরির জন্য পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে, ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে। ইনশাআল্লাহ আমি আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করছি 10 দলীয় ঐক্যের অধীনে, 10 দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জনতার যে বাদ ভাঙ্গার স্রোত শুরু হয়েছে, এটা দেখে আধিপত্যবাদী শক্তি
এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা মনে করেছিল যে আবার নতুন কোন দালাল অথবা দোসর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে পুটে খাবে, লক্ষ্য করে শুনুন, ভিন দেশি শক্তি, বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ, বছরের পর বছর বাংলার মানুষের মাথার উপর তাদের দোসর এবং সেবাদারদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে। এক দোসরের দিন শেষ হলে নতুন আর এক দোসরকে বসানোর জন্য তারা পায়তারা চালিয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না। বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই করতে চায়, তাই তারা দিশেহারা হয়ে পড়েছে, যা তা বলা শুরু করেছে। এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছে, আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি, জুলাই বিপ্লব সার্থক হবে না। এবারের নির্বাচন একদিকে সংসদ নির্বাচন, আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন। মনে রাখবেন, সংসদ নির্বাচন 5 বছর পর পর আসে, কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট, এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না। তাই গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে। যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না, বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তারা আজকে দ্বিধান্বিত, তারা আজকে দ্বিধাগ্রস্ত। তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা, রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে, আপনাদের দেশে তাদেরকে কি বলা হয়? বাংলার মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না। এদেশের মানুষকে নিয়ে অনেক ভৌতাবাজি হয়েছে, অনেক প্রতারণা হয়েছে। এবার রাজপথে আমরা সব ভৌতাবাজি মোকাবেলা করব। 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মুনাফিককে চূড়ান্ত ভাবে আমরা বাংলা থেকে উৎখাত করে দিব। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি, আপনারা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন। আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন। বলেছেন, আমার সন্তান তুমি যদি শহীদ হও, আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে। বাংলার সেই বীরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই। আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য, আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন, মানুষকে বলবেন, বাংলাদেশের মানুষ, আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের জুলাই বিপ্লবীরা, দেশ প্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা, তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে। কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না। বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস
এবি পার্টি সহ 10টি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে, বহু সময় থাকবে। এবার ইনসাফের জোটকে, এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনদিন শোধ করতে পারবো না। দল মতের ঊর্ধ্বে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ, জনদরদী মানুষ, তুমুল জনপ্রিয় ছাত্র নেতা, আগামীর বাংলাদেশের অন্যতম মেধাবী মুখ। এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা, বিনয়ী একজন মানুষ। এইরকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয়, বাউফল মানুষের জন্য এটা হবে দুর্ভাগ্যের বিষয়। তাই আমি সকল আলেম ওলামাদেরকে, ইমাম সাহেবানদেরকে, সকল ধর্মপ্রাণ মানুষকে, ধর্মবর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো? 10 দলীয় ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বীর বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।